তো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আর ঘরে আমি এই কারণেই ভিডিওটা স্টার্ট করিনি, কারণ ঘরে ভিডিওটা করতে পারলাম না, মোবাইল একদম চার্জ ছিল না। কালকে রাত থেকে আমাদের কারেন্ট নাই, আর তোমরা জানো কালকে আমি ঘুরতে গেছিলাম, অনেকটাই আমার মানে চার্জ শেষ হয়েছে। তো সকাল থেকে যে চার্জ বসাবো সে ভয় আমি চার্জ বসাতে পারিনি। একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম যে তোমাদের জন্য, যে আমি কোথায় যাচ্ছি কি করছি। আর পরশু দিন ভিডিওতে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, আর সেই সারপ্রাইজের জন্য আমি আজকে এখানে এসেছি। তো ভাবছি যে চলো কি করা যায়, এইটুকু বাঁচিয়ে রেখেছিলাম শুধু এইটুকু করার জন্য। তো এবার যখন এখানে এসে গেছি এখন চার্জ বসিয়ে দেবো। তো চলো তাহলে তোমাদের জন্য সারপ্রাইজটা কি রয়েছে দেখাচ্ছি, ঠিক আছে? কার বাড়িতে এসেছি যেটা বলবো না, কোথায় এসেছি সেটা বলবো না, একটু পরে বলছি। তো আমি এই দেখো সারপ্রাইজ বন্ধুরা, এই হচ্ছে সারপ্রাইজ। এই যে বান্ধবীর বাড়িতে আসলাম, এটাই ছিল তোমাদেরকে বলার জন্য। আর এই যে আমাদের দাদাবাবু স্বয়ং নারায়ণ হয়ে শুয়ে আছেন। আমি এটা তোমাদেরকে বলিনি, এই কারণেই বলিনি যে এটা বললাম না সিক্রেট রাখবো, পরশু দিন তোমাদেরকে সিক্রেটটা খুলাসা করব। তো আজকে এই জন্য এলাম। আবার চলে এসেছি পুরী, আবার সব একসাথে। একদম 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 ওর সঙ্গে আর দেখা করবো না, এটা তো হয় না। তো ওই জন্যই ভাবলাম যে চলো দেখা করতে চলে যাই। আর আমি এখন আপাতত কি তোমাদের এইটার নাম প্রধান হাউস মাছ বাজারের কাছে প্রধান হাউস। ওরা ওখানেই উঠেছে আজকে, সরি পরশুদিন থেকে উঠেছে। তো ওরা উঠেছে, তো আমি ভাবলাম না দেখা না করলে হয় না। তো আমি তো দেখা না করে উপায় আছে? উপায় নেই গন্ধ পাচ্ছি, রান্নার গন্ধ পাচ্ছি, ওই জন্যই চলে এসেছি। আর ওর সঙ্গে দেখা তো করতেই হবে, দেখা করবো। এইটুকুর জন্য আমি চার্জটা বাঁচিয়ে রেখেছিলাম, বাস। এবার আমি এসছি যখন চার্জ বসিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। আর খুব মজা হবে, দারুণ আনন্দ করব, দারুণ কাটবে, দারুণ। চলো সঙ্গে থেকো। হ্যাঁ, সারাদিন সঙ্গে থেকো। আর চার্জটা বসাই। তো ফ্রেন্ডস, বসে পড়লাম এখন আমরা খেতে। নিজেদের জন্য এখনো কিছু আনেনি, শুধু আমারটাই বেড়ে রেখে দিয়েছে। আমি অতিথি, তো অতিথি আপ্যায়ন করছে, আমার জন্য আগে থেকে বেড়েছে। আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলাটা খালি গদগদ হচ্ছে। তো চলো খেয়ে নিই আমরা, কেমন? বসে গেলাম ভোজন আহারে। এই যে কত রকম করেছে ও আজকে। একটা করেছে পটল চিংড়ি, একটা করেছে পার্শে মাছের ঝোল, আর একটা করেছে চিকেন। এগুলো খাওয়া যায় এত? কেন খাওয়া যাবে না বলো? আমি, তোমরা জানো না আমি আলু সেদ্ধ ভাত খাই, এইগুলো খাওয়া যায় এতগুলো জিনিস? যা কিছু হবে ওরা বুঝবে। আলু সেদ্ধ ভাত খায় বলেই তো আজকে একটু আমি রান্না করে খাওয়ালাম। নিজের তো সময় হয় না, দোকানে যাই হুটো পাটা করে খায়, একটু ভালো করে তৃপ্তি করে খোনায় খেয়েই নিল। এটা কি আমি কিছু অন্যায় করেছি বলো? চলো তোমরা কমেন্ট করো তো, কমেন্ট করো। তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো চিকেন, পটল চিংড়ি, চিংড়িগুলো বড় বড়, আর এই যে পার্শে ঝোল। আর এই যে সব খেতে বসেছে, নিজেরা কম কম নিয়েছে ছোট ছোট বাটিতে, আর আমাকে দিয়েছে দেখো একটা ঢ্যাবলা বাটিতে দিয়েছে। তো চলো ফ্রেন্ডস, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার ফিরে আসছি তোমাদের সামনে। ঝাল আমি একদম খেতে পারি না, ঝাল একদম খেতে পারি না। আর ঠান্ডাটা হয়েছে তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম তোমাদের সামনে আবার। আমার এখন আমরা একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি। এখন বেরোবো মন্দিরের জন্য। তো আমার তো শরীরটা সত্যি ভালো লাগছে না, ভাবলাম যে যাবো না। তারপর আবার ভাবলাম না, প্রভুর নাম নিয়েছি, একটু না হয় ভালো না লাগলে চলে আসবো, কিন্তু একটু ঘুরে আসবো। তো সেই জন্য ওদের সঙ্গে বেরিয়ে যাচ্ছি, মন্দিরে গিয়ে একটু বসবো। আর আমার তো মন্দিরে বসতে ভালো লাগে, তোমরা জানো। আমি ভেতরে মন্দিরে প্রভুর দর্শন একটু কম করি, কিন্তু বাইরে বসি বেশি। তো এখনও সেটাই করবো, ওরা যাবে ভেতরে, আমি বাইরে বসে থাকবো। তো চলো যাওয়া যাক। রেডি? তো ফাইনালি চলে আসলাম বন্ধুরা মন্দিরের সামনে। ওহো, প্রভুর দর্শন। চলো ভেতরে যাওয়া যাক। তো ফ্রেন্ড, এই যে সুমনারা যাচ্ছে মন্দিরে, দাদা আর সুমনা যাচ্ছে, আর আমি এখানে বসে থাকলাম। গেছে, আমার শরীরটা সত্যি ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে শরীরটা। শুধু কথা দিয়েছিলাম বলে এলাম, আর বলেছিলাম বাবা তোমার দর্শন করতে আসবো, তাই এসছি। আমার কিন্তু সত্যি মন দিক দিয়ে বলছি একদম জোর পাচ্ছে না, প্রচণ্ড ভিড় মন্দির। আর এই সময়টা তো খুবই ভালো লাগে, আমি জানি। জানি না এদের এখানে কি হয়েছে, কিছু জিনিস রাখা নিয়ে গন্ডগোল হয়েছে।
বন্ধুরা আমি খুব কষ্টে কথা বলছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর জিনিসপত্র রাখা নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি যতটা বুঝলাম আর কি। চলো এবার একটু বসে পড়ি। তো ফ্রেন্ডস দেখো, এত কথা বলার মতন অবস্থায় আমি নেই। তোমাদের আরেকবার চত্বরটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। দেখো লাইটটা কিরকম সোজা পড়ছে বাবার মন্দিরের ওপরে, একদম চূড়ায়। ওইটা চারিদিক দিয়ে করা হয়েছে, এই লাইটটা চারিদিক দিয়ে লাগছে। সুন্দর লাগছে। সুমনারা এখন গেছে, এখন ফিরে আসবে। ওরা ফিরে আসলেই তারপরে হয়তো কিছুক্ষণ বাইরে বসবে, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরেই বেরিয়ে যাব আমরা সবাই মিলে। খুব ভালো লাগছে। আর এখন কি জানো তো, এখানে আর ভিডিও করতে দিচ্ছে না, মানে ফুলের বাগানের ভেতরে ঢুকে তোমরা কিছু করতে পারবে না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন যাত্রা এই অবধি। আর এখন যেতে হবে বাড়ি। খুব ভালো লাগলো এখানে এসে বসে, খুবই ভালো লাগলো। আর সুমনার সঙ্গে আবার কবে দেখা হবে জানি না। তো সুমনা, তোমার কেমন লাগলো? প্রভুর দর্শন কিরকম করলে বলো? এটা তো আর বলার অপেক্ষা রাখে না, মানে সত্যি বাবা না চাইলে এটা হয় না। আমি বারে বারেই বলছি, আমি আমার ভিডিওতেও বলছি, ওর ভিডিওতেও বলছি, বাবা না চাইলে এটা সম্ভব নয়। যারা এখনো পুরী আসনি, অবশ্যই প্রভুকে দর্শন করার জন্য তোমরা ঘরে বসেই ডাকো, নিশ্চয়ই বাবা একবার নিয়ে আসবে। আর যারা এসছো তারা তো জানবেই বাবার মহিমা কি। বাবার মহিমার কথা যতই বলা হয় ততই কমই বলা হয়। আমি তো বারে বারে বাবার টানেই ছুটে আসি। সত্যি কথা, মানে আমার বাড়িতে হচ্ছে আমার আত্মা, মানে মন, কি বলবো, শরীরটা থাকে, আমার আত্মা কিন্তু এই বাবার কাছে। আর যতবার আসি পাখির সাথে তো অবশ্যই দেখা করি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তা চলো, আপাতত এখন এই মুহূর্তে ওকে আমি ছাড়ছি, কিন্তু আমি আরো 2-3 দিন যে আছি অবশ্যই ওর সাথে আমার দেখা আশা করছি হবে। তো পাশাপাশি এই কথাটাও বলে রাখি যে আমি যেমন ভিডিও ব্লগ করছি, আমার বান্ধবীও করে, সুমনা বাবলা, কি বেঙ্গলি ব্লগার সুমনা এন্ড বাবলা। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো, পাশে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, মানে আমরা একটু উপকৃত হই। আর কারণ আমরা বন্ধু হিসেবে চাইছি, আমরা নতুন একদম, তো আমাদেরকে সাপোর্ট করার জন্য বারবার করে বলছি। তো প্লিজ ওকেও সাপোর্ট করুন, আমাকেও সাপোর্ট করুন, একসঙ্গে এগিয়ে নিয়ে চলুন। আর এই যে দাদা উঠি মেরে মেরে তাকাচ্ছে, সামনে আসছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তবে চলে আসলাম বাড়ি। এই দেখো কটা বাজে এখন, 8:40। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার অবস্থা একদম খারাপ। সত্যি মাথা ঘুরছে আমার। মন্দিরের সামনেই পুরো মাথা ঘুরছিল। তো ভাবলাম যে না, যখন গেছি তখন একদম বসে তারপরে আসবো। তো আর ভিডিওটা সত্যি বাড়াচ্ছি না, আর ভালো লাগছে না আমার। ভিডিওটা এই শেষ করে দিচ্ছি। যদি কালকে শরীর ভালো লাগে তবে দোকান যাব। আবার ওষুধ কিনে নিয়ে আসলাম, এখনই ঠান্ডার ওষুধ। এই যে সিরাপ টিরাপ দিল কাশির, বললো কফ একদম নেমে যাবে। তো যদি কমে গেল তো খুব ভালো কথা, তাহলে দোকান গেলাম। আর যদি না হয় তাহলে কী করে যাব, কালকে দিনটা আবার রেস্ট। তো চলো আজকের ভিডিওটা এখনই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও। ততক্ষণ জেনে প্যাকাইকে একটু বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।